দেশনেত্রী বেগম খালেদা জিয়া উক্ত কলেজটি দেওয়ায় বিগত 17 বছরে এই কলেজের কোনো উন্নয়ন হয় নাই। কলেজটি জাতীয়করণ করার জন্য আমি জোর আহ্বান জানাচ্ছি। এতে 12,000 ছাত্রছাত্রীর পরিবার এবং কক্সবাজারের জনগণ অত্যন্ত উপকৃত হবে। শামীমারা বেগম স্বপ্না, মহিলা আসন 21, আপনার সময় 7 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। সর্বপ্রথমেই মহান আল্লাহর প্রতি অশেষ কৃতজ্ঞতা এবং শুকরিয়া আদায় করছি। সর্বপ্রথমেই এই মহান সংসদে দাঁড়িয়ে আমি স্মরণ করছি আমাদের স্বাধীনতার ঘোষক জনাব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, স্মরণ করছি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, স্মরণ করছি 71-এর মুক্তিযোদ্ধাদের, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আরও স্মরণ করছি দীর্ঘ 17 বছর যারা জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা খুন হয়েছেন, গুম হয়েছেন, দুনিয়া থেকে চলে গেছেন, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। বিডিআর বিদ্রোহে নিহত 57 সেনাকর্মীদের, সেনা অফিসারদের রুহের মাগফিরাত কামনা করছি। জুলাই যোদ্ধা যারা ফ্যাসিস্ট আন্দোলনে অংশগ্রহণ করতে গিয়ে জীবন দিয়েছেন, তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা, এবং যারা আহত হয়ে এখনও অসুস্থ অবস্থায় আছেন তারা যেন দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে, তাদের জন্য দোয়া করছি। মাননীয় স্পিকার, যে সুন্দর বাজেট, বাস্তবমুখী এবং কল্যাণমুখী, মানুষের গ্রহণযোগ্য যে বাজেট আমাদেরকে বাংলাদেশের জন্য দেওয়া হয়েছে, এই বাজেট বাংলাদেশের জনগণ সানন্দে গ্রহণ করেছে। সেজন্য আমি আমাদের প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, এই বাজেটে দেখা যায় প্রস্তাবিত জাতীয় বাজেটে শিক্ষা খাতে 1,36,606 কোটি টাকা, জিডিপি 2% এবং স্বাস্থ্য খাতে 69,409 কোটি টাকা, জিপিডি 1.01% বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ বাজেট। মাননীয় স্পিকার, রাজস্ব আয় বৃদ্ধি, জনসাধারণের ভোগান্তি কমাতে কর ব্যবস্থাপনার ডিজিটালাইজেশন, হয়রানিমুক্ত সেবা প্রদান ইত্যাদি জনগণ অত্যন্ত প্রশংসা করে গ্রহণ করেছে। রেকর্ড পরিমাণ রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রা অর্জন করে তা থেকে মূল্যস্ফীতি এবং নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ করা বাজেটের সবচেয়ে বড় চ্যালেঞ্জ, যেটা নিশ্চয়ই সরকার করতে পারবে বলে আমি আশা করি। মাননীয় স্পিকার, এই বাজেটে সাধারণ জনগণের নিত্য প্রয়োজনের দ্রব্যের দাম কমানো হয়েছে। স্বাস্থ্যক্ষেত্রে কিডনি রোগীর ডায়ালাইসিস করা এবং হার্টের রোগীদের যে রিং সংযোজন করা হয় তাদের সেইগুলোর দাম অর্ধেকে নামিয়ে আনা হয়েছে, যা জনগণ প্রশংসা করে গ্রহণ করেছে। মাননীয় স্পিকার, নারীদের ক্ষমতায়ন, যুবকদের জন্য কর্মসংস্থানের বৃদ্ধির কথা উল্লেখ আছে। বাজেট ঘোষণার পর কোনো নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ে নাই, এতে জনগণ স্বস্তি পেয়েছে। মাননীয় স্পিকার, রাষ্ট্রীয় সংস্কারের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যে 31 দফা প্রণয়ন করেছেন তা এই বাজেটে প্রতিফলিত হয়েছে। মাননীয় স্পিকার, আমি আমার জেলা কক্সবাজারের জন্য সামান্য কিছু কথা বলতে চাই। 1993 সালে তৎকালীন প্রধানমন্ত্রী মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদের পরামর্শে কক্সবাজার শহরে একটি সিটি কলেজ স্থাপন করেন এবং 5 একর জমি আমাদের দেশনেত্রী নিজেই দান করেন। সেই কলেজে বর্তমানে 12,000 ছাত্রছাত্রী রয়েছে, 165 জন শিক্ষক শিক্ষিকা এবং 44 জন কর্মকর্তা রয়েছে, যা জেলার সর্বোচ্চ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া উক্ত কলেজটি দেওয়ায় বিগত 17 বছরে এই কলেজের কোনো উন্নয়ন হয় নাই। কলেজটি জাতীয়করণ করার জন্য আমি জোর আহ্বান জানাচ্ছি। এতে 12,000 ছাত্রছাত্রীর পরিবার এবং কক্সবাজারের জনগণ অত্যন্ত উপকৃত হবে। আরেকটি কলেজের কথা আমি বলতে চাই। কক্সবাজারের পেকুয়ায় একটি কলেজ স্থাপিত হয় 1995 সালের ডিসেম্বর মাসে, যেটা প্রতিষ্ঠা করেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ। তার নাম হচ্ছে শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ। শহীদ জিয়াউর রহমানের নামে কলেজ হওয়ায় ওই কলেজে 17 বছর ধরে কোনো উন্নয়ন হয় নাই। ওইখানে সেই পেকুয়া উপজেলায়
14,357 জন জনসংখ্যা রয়েছে, কিন্তু কলেজটি শুধুমাত্র জিয়াউর রহমান নামে হওয়ায় কলেজটি সরকারি করা হয় নাই। কক্সবাজারের প্রতিটি উপজেলায় একটি করে সরকারি কলেজ রয়েছে মাননীয় স্পিকার। সুতরাং আমি এই কলেজটিকে সরকারি করার জন্য আমি দাবি জানাচ্ছি। সর্বশেষ, অতি দ্রুত সময়ে রামিসা হত্যাকাণ্ডের সুবিচার হয়েছে, রায় প্রচার হয়েছে, তাই আইনমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই এবং আরব আমিরাতে বেনজির আহমদকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে, সেই জন্য আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আমাদের একটি সুন্দর গণমুখী বাজেট দেওয়ার জন্য আমি আমাদের প্রধানমন্ত্রী এবং আমাদের অর্থমন্ত্রীকে আরও ধন্যবাদ জানাই। দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হচ্ছে, সেই জন্য আমি বর্তমান সরকারকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার।